নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ইউনিক এক রেসিপি, অথচ খুবই পুষ্টিকর তরমুজের খোসার তরকারি, যেটা খুবই উপকারী একটি খাদ্য। তো প্রথমে এর জন্য একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজের শ্বাসটা বের করে এটা লস্যি করে খেয়েছিলাম। তো লস্যির রেসিপিটা আপনাদের দিয়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর খোসাগুলো নিয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 টুকরো আদা আর 2টো টমেটো কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম টমেটোগুলো, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ মতো সর্ষে, কালো সর্ষে, আপনারা এখানে হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কাজু, যাতে সর্ষে তেতো ভাবটা না হয়। এবার ফাইন একটা পেস্ট করে নিয়েছি। এবার তরমুজের খোসাগুলো ওপরের সবুজ অংশগুলো কেটে নেব। কেটে এই ভিতরে সাদা অংশগুলো এরকম চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নেব। তো এইগুলো কাটা হয়ে গেছে আমার। একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা ভালোভাবে ধুয়ে কাটতে হবে। দেখুন সমস্তগুলো কাটা হয়ে গেছে, এরকমভাবে কেটেছি। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম তরমুজের খোসা, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে অনবরত 2 মিনিট 4 মিনিট অন্তর খুলে খুলে নাড়িয়ে নাড়িয়ে ভাজা করে নিতে হবে, কারণ তরমুজের মধ্যে অনেক জল থাকে, একটু শুকনো হতে দেরি হয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলা, ভালোভাবে একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়েও 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর 4টে কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে এই রান্নাটা ফাস্ট হবে। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুড়, আখের গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু গরম পড়েছে, তো আমি এখানে আখের গুড় ইউজ করলাম। পেট ঠান্ডা থাকবে। দেখুন রেডি হয়ে গেল তরমুজের খোসার তরকারি। তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। রুটির সাথেও ভালো লাগবে খেতে, আর ভাতে শুধু শুধু কিংবা ডালের সাথে খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন